আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ভিডিও রেখাতে আপনাদের আবারও স্বাগতম। পার্টস অফ স্পিচের এই পর্বে থাকছে প্রিপোজিশন ও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা প্রথম অংশে প্রিপোজিশন সম্পর্কে জানবো এবং পরবর্তীতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসা বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে জানবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পার্টস অফ স্পিচের অন্য পর্বগুলো যারা দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশনে একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে অথবা উপরের ডান পাশের আই বাটন থেকে দেখে নিতে পারবেন। আমি এই ভিডিওটি করতে সাহায্য নিয়েছি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস বইয়ের। প্রিপোজিশন যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক দেখিয়ে দেয়, তাদেরকে প্রিপোজিশন বলে। যেমন হি সেট অন দ্য টেবল, এখানে টেবিল নাউনের পূর্বে অন প্রিপোজিশন বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করেছে। শি লুকড অ্যাট মি, এ বাক্যে মি একটি প্রোনাউন, এর পূর্বে অ্যাট বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক যুক্ত করেছে। সাধারণ প্রিপোজিশনগুলো হচ্ছে এর অর্থ এ বা এতে বোঝাতে ব্যবহৃত হয়, অ্যাবভ উপরে, অ্যাক্রস দিয়ে বা অতিক্রম করে, এগেইনস্ট বিরুদ্ধে, অ্যামং অনেকের মধ্যে, আফটার পরে, বিফোর পূর্বে, বিসাইড পাশে, বিলো নিচে, বিহাইন্ড পেছনে, বিয়ন্ড তারপরেও, বিটুইন দুয়ের মধ্যে, বাই দ্বারা, ডাউন নিম্নগামী, ফর জন্য, ফ্রম হতে, ইন মধ্যে, ইনটু ভিতরে প্রবেশ বা ভিতরে নড়াচড়া বোঝাতে, লাইক মতো, নিয়ার পাশে, অফ এর, অন ওপরে, ওভার উপর দিয়ে যাওয়া, আউটসাইড বাইরে, আউট অফ বের হয়ে যাওয়া, সিন্স পর্যন্ত বা থেকে, টু প্রতি বা দিকে বোঝাতে, টুয়ার্ড অগ্রসর হওয়া, থ্রো মাধ্যম, আপ উপরে, আপন নিকটে, উইথ সাথে, উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে, উইদাউট ছাড়া। এই প্রত্যেকটি প্রিপোজিশন সম্পর্কে আপনাদের ধারণা রাখা দরকার। একটা এক্সাম্পল দেখা যাক। দ্য প্লেন ফ্লেউ ওভার আওয়ার হেড, দ্য ওয়ার্ড ওভার ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন, এখানে হেডের পূর্বে ওভার বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করেছে, তাই এ বাক্যে ওভার একটি প্রিপোজিশন। প্রিপোজিশন অ্যাজ অ্যাডভার্ব, প্রিপোজিশনের পর কোনো নাউন বা প্রোনাউন না বসে তা যদি ভার্বকে কোয়ালিফাই করে এবং স্থান সময় নির্দেশ করে তবে তা প্রিপোজিশন নয় বরং অ্যাডভার্ব হয়। যেমন আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড দ্য সান হ্যাজ গন ডাউন, ডাউন অর্থ নিম্নগামী হওয়া, এ বাক্যে ডাউন ভার্ব গনকে মডিফাই করছে, যার কারণে এটি প্রিপোজিশন না হয়ে অ্যাডভার্ব হয়েছে। চলুন আরও দু একটি এক্সাম্পল দেখা যাক। দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোয়িং দ্য ওয়েডিং, দ্য ওয়ার্ড ফলোয়িং ইন দ্য সেন্টেন্স অ্যাবভ ইজ এ প্রিপোজিশন, এ বাক্যে দ্য ওয়েডিংয়ের পূর্বে ফলোয়িং বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করেছে, যার কারণে ফলোয়িং একটি প্রিপোজিশন। হি টোল্ড অল অ্যাবাউট দ্য ব্যাটেল, এখানে অ্যাবাউট শব্দটি একটি প্রিপোজিশন, এখানে নাউন ব্যাটেল এর পূর্বে অ্যাবাউট শব্দটি বসে অন্যান্য বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করেছে। হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড রিগার্ডিং, রিগার্ডিং শব্দটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। দ্য জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টস আর স্টিল ডেমনস্ট্রেটিং অন দ্য স্ট্রিট ইন সিটি রিগার্ডিং হলস, এ বাক্যে হলের পূর্বে রিগার্ডিং শব্দটি ব্যবহৃত হয়েছে, যার কারণে এটি প্রিপোজিশন। সুপ্রিয় দর্শক, আপনারা আছেন ভিডিও রেখার সাথে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবেন। এবারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে জানব। বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে জানব। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। 8 men were concerned for the plot, অর্থাৎ শূন্য স্থানে ফর বসবে। কনসার্নড ফর এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার অর্থ উদ্বিগ্ন হওয়া। দ্য ফ্যামিলি ডাজন্ট ফিল লাইক গোয়িং টু আউট দিস সিজন, এ বাক্যে শূন্য স্থানে লাইক বসবে। ফিল লাইক ইচ্ছা প্রকাশ করা, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার রিপোর্ট, এখানে রিপোর্টের জায়গায় রিপোর্ট হবে এবং শূন্যস্থানে অফ বসবে, অর্থাৎ প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার অফ রিপোর্ট। জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, গুড অ্যাট অর্থ দক্ষ, কোনো কিছু দক্ষতা বোঝাতে তার পূর্বে অ্যাট বসে। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট, এ বাক্যে ক্রেডিট ভার্বের সাথে টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে।
Pick appropriate preposition for the following sentence. Noreen will discuss the issue with Nasir over phone. ফোনের মাধ্যমে কথা বলতে গেলে সেখানে সবসময় ওভার ব্যবহৃত হয়। Some writers sink into oblivion in course of time. এ বাক্যে sink into oblivion একটি ফ্রেজ যার অর্থ বিলীন হয়ে যাওয়া। Wordsworth introduced the readers to a new kind of poetry. Introduce to কোনো কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়া, অর্থাৎ শূন্যস্থানে টু বসবে। Your contract admits of no excuse. শূন্যস্থানে অফ বসবে। অ্যাডমিট অফ যার অর্থ অবকাশ থাকা। Rizvi requested Reni over telephone to attend the meeting. টেলিফোন বা ফোনের মাধ্যমে কথা বলার ক্ষেত্রে ওভার প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। Many prefer donating money to distributing clothes. শূন্যস্থানে টু প্রিপোজিশনটি বসবে। প্রিফার টু অর্থ অধিকতর পছন্দ করা। Julia has been ill for 3 months. কতক্ষণ বা কতদিন ধরে বোঝাতে ফর ব্যবহৃত হয়। There is no alternative to training. অল্টারনেটিভ একটি নাউন যা সবসময় ট্রু প্রিপোজিশনকে অনুসরণ করে। What will be correct preposition complete the sentence? I am not good at translation. শূন্যস্থানে অ্যাট বসবে। গুড অ্যাট অর্থ দক্ষ। The rich should not look down upon the poor. আপন শব্দটি শূন্যস্থানে বসে লুক ডাউন আপন গঠিত হয়েছে যা একটি ফ্রেজ। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক। কোনো কিছুর প্রতি আগ্রহ বোঝাতে ইন ব্যবহৃত হয়। ইন্টারেস্ট ইন অর্থ আগ্রহ। হি ইজ ডিভাইড অফ কমন সেন্স। ডিভাইড অফ একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ বর্জিত। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন। আমরা প্রিপোজিশনের আলোচনা দেখেছিলাম দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়। I should appreciate it if you could complete this work by Thursday. নির্ধারিত সময়ের পূর্বে বাই ব্যবহৃত হয়। What are you so angry for? শূন্যস্থানে ফর প্রিপোজিশনটি ব্যবহৃত হবে। অ্যাংরি ফর যার অর্থ রাগান্বিত। I finally killed the fly with a rolled up newspaper. এ বাক্যে কিলের সাথে উইথ ব্যবহৃত হয়। The children were entrusted with the care of their uncle. ইন্ট্রাস্ট উইথ অর্থ বিশ্বাস স্থাপন করা। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম অন ফুট। অন ফুট মানে পায়ে হেঁটে। মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট। রিমাইন্ড অফ কোনো বিষয় মনে করিয়ে দেওয়া। প্লিজ ইমফ্যাসিস দ্য নেসেসিটি অফ অ্যারাইভিং আর্লি। ইমফ্যাসিস ভার্ব এরপরে কোনো প্রিপোজিশন হয় না। I don't think you will have any difficulty in getting a driving license. এখানে শূন্যস্থানে ইন গেটিং হবে যেটি কিনা ডিফিকাল্টির সাথে একটি ফ্রেজ গঠন করে যার অর্থ কোনো কিছুতে সমস্যা হওয়া। The minister arrived at a decision last night. Arrive at অর্থ উপনীত হওয়া। The government gave into the demands of the people. শূন্যস্থানে ইনটু বসবে। গিভ ইন অর্থ সমর্থন দেওয়া। চুজ দ্য রাইট প্রিপোজিশন অফ দ্য সেন্টেন্স। হি আর্গুসড উইথ মি অ্যাবাউট দ্য ম্যারেজ। শূন্যস্থানে উইথ বসবে। আর্গু উইথ সামবডি অর্থ কোনো বিষয়ে মতের অমিল হওয়া। চুজ দ্য রাইট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স। আই কাউন্ট আপন ইউর হেল্প। কাউন্ট আপন অর্থ নির্ভর বা বিশ্বাস করা। গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টাস্ট টু ইলেক্টেড পলিটিশিয়ানস। ইন্টারেস্ট উইথ সামথিং অর সামওয়ান এর অর্থ কোনো কিছুতে বা কোনো ব্যক্তিবর্গের উপর বিশ্বাস স্থাপন করা। হি হ্যাজ পেইড দ্য পেনাল্টি ফর হিজ ক্রাইমস উইথ 5 years ইন প্রিজন। পেইড ফর পুরস্কার বা শাস্তি প্রদান এবং 5 year এর আগে উইথ ব্যবহার হয়। হি ফাইনালাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি। ফাইনালাইজড অ্যাবাউট অর্থ কল্পনা করা। The intellectual can no longer be said to live beyond the margin of society. এখানে বিয়ন্ড শব্দটির অর্থ ঊর্ধ্বে যা কিনা সমাজের একটি সীমারেখাকে বোঝায়। Are you doing anything special at weekend? ইন্ডের পূর্বে অ্যাট বসে বলে উইকেন্ডের পূর্বেও অ্যাট বসে। The walls of our house have been painted green.
উপরের বাক্যে পেইন্ট একটি ট্রানজিটিভ ভার্ব, যার পরে কোনো প্রিপোজিশন বসে না। Nowadays many villages are lit with electricity. Which is the correct preposition in the above blank? এখানে শূন্য স্থানে উইথ বসবে। We have recently entered into the agreement with the Inland Cooperative Society. Which of the following best fits in the blank space? Into কোনো কিছু নিয়ে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে into ব্যবহৃত হয়। What is the time by your watch? দ্বারা বোঝাতে by ব্যবহৃত হয়। Fill in the blank. He has insured me of safety. Insure of অর্থ আশ্বস্ত বা নিশ্চয়তা দেওয়া। What will be the correct preposition to complete the sentence? I am not bad at tennis. এখানে bad at অদক্ষতা বোঝাতে ব্যবহৃত হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন ভিডিও রেখার সাথে। এতক্ষণ শুনছিলেন প্রিপোজিশন ও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কিত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্নসমূহ নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট পেতে। আর পার্টস অফ স্পিচের আগের ভিডিওগুলো যারা দেখেনি তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে অথবা উপরের ডান পাশের আই বাটন থেকে দেখে নেবেন। সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।